সচিবালয়ে বাণিজ্য প্রতিমন্ত্রীর সাথে মার্কিন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের নির্বাহী বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক শেষে কথা বলছেন প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আমরা যুক্ত হচ্ছি সেখানে। সাপ্লাই চেইন, সো দে আর অফারিং আস যে আমাদের যে লজিস্টিক পলিসি 2024 এর মাধ্যমে আমরা যে সেন্ট্রাল ওয়্যার হাউজিং যে ফ্যাসিলিটি তৈরি করব, যে তারা যে তাদের যে পণ্যগুলি আছে তারা কালেক্ট করবে, কিন্তু কালেক্ট করলে তো অনেক সময় ডিউটি ট্যাক্সের মধ্যে হয়ে যায়। সো এই সেন্ট্রাল ওয়্যার হাউজিং এর মধ্যে সেলটন বন্ডেড ফ্যাসিলিটির মধ্যে তারা এই মালগুলি সংগ্রহ করে লোকালি এবং ইন্টারন্যাশনালি তারা যেন ডিস্ট্রিবিউট করতে পারে, এটা নিয়ে আসলে আলাপ হয়েছে। আমার নাম রিফাত, আমি ডেইলি স্টারে কাজ করি। এটা হচ্ছে যে যেহেতু অ্যামাজনের কথাটা বলেন, অ্যামাজন অলরেডি এখান থেকে অনেক গুডস নিচ্ছে গার্মেন্টের, কিন্তু বিজিএমএ এবং অন্যান্য গার্মেন্ট ব্যবসায়ীরা চেয়েছিল অ্যামাজনের মতো আলাদা প্ল্যাটফর্ম করা, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশে এই ধরনের কোনো পলিসি নাই বাইরে ট্রানজাকশন করা। দেশের ভিতরে ই কমার্স কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাইরের দেশের সাথে প্ল্যাটফর্ম ট্রানজাকশন না করার কারণে তারা এই ধরনের প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেছে। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে যে কিছুদিন প্রশ্নটা বুঝিনি, বাংলাদেশ কি এই ধরনের পলিসি করবে কিনা যাতে বাইরের দেশেও ট্রানজাকশন করতে পারে। ডেফিনেটলি, দ্যাটস ওয়াই উই হ্যাভ আওয়ার লজিস্টিক পলিসি, যেখানে আমরা সেন্ট্রাল ওয়্যার হাউজিং এর মাধ্যমে আমরা গ্লোবাল যে সাপ্লাই চেইন সেটার মধ্যে ঢুকতে চাচ্ছি। আরেকটা হচ্ছে যে গত সপ্তাহেই হলো শেভরন কোম্পানির জন্য তারা প্রফিট রিপেট্রিয়েশন করতে পারছে না বিকজ অফ শর্টেজ অফ ডলার। তো আজকেও কি এই ধরনের আলোচনা হয়েছে কিনা? না, আমাদের মধ্যে সব পজিটিভ আলোচনাগুলি হয়েছে। আমাদের কোনো ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির প্রফিট অ্যান্ড লস বা টাকা পাঠানো নিয়ে আলোচনা হয় নাই। তারা অন্তত ব্রড মাইন্ড নিয়ে আসছে। আমাদের মধ্যে নেগেটিভ নিউজ করার জন্য বা লিড খোঁজার জন্য কোনো প্রশ্ন এখানে করা হয় নাই। এখানে উই আর ট্রাইং টু বিল্ড আপ গুড রিলেশনশিপ with US big corporate business houses. Even তারা যারা আসছে কালকে প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে আজকে, তারা কিন্তু তাদের বিজনেস নিয়ে কেউ কথা বলে নাই। আমাদের সোশিও ইকোনমিক বিজনেস কিভাবে ডেভেলপ করা যায়, বিজনেস এনভায়রনমেন্ট কিভাবে ডেভেলপ করা যায়, এই জিনিসগুলো নিয়ে আমাদের আলাপ হয়েছে। আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো কোম্পানির বিজনেস প্রমোটে তারা আসে নাই। দে কেম হিয়ার ফর বিল্ডিং রিলেশনশিপ এবং আমাদের এখানে যে বিজনেস ইয়েটা আছে, এনভায়রনমেন্টটা আছে, এটা কিভাবে ভালো করা যায়।